আমরা প্রথমত শুরু করি, কাকে দিয়ে শুরু করব? ওকে, অমিতাভ রয় ভাই আছেন? হ্যালো। জি ভাই আছি। জি, আপনি কতটুকু বুঝতে পারছেন এই বিষয়টা একটু আপনি ক্লিয়ার করেন দেন। আপনি চাইলে আমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাইলে সবচাইতে বেস্ট হয় আমাদের জন্য। মনে করেন আপনি ক্লাস নিচ্ছেন, আমি শিখতেছি এই পার্টটা। জি ভাই, জি অমিতাভ ভাই, দেন তো। আহ, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হুম, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে। ভাই আমি যেটা করছি, যে আমাদের আসলে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করব বা মার্কেটিং ঢুকতে যাব বা সোশ্যাল মার্কেটিং করব, এই বিষয়গুলোতে আমাদের দেখতে হবে যে আমাদের আসলে কোন কিওয়ার্ড গুলো বেশি সার্চ হচ্ছে বা কোনগুলোর সার্চ ভ্যালু কত, ভলিউম কত, হুম, তো কম্পিটিশন কি, সেই বিষয়গুলো। তো আমি যদি দেখি যে বিটুবি লিড জেনারেশন ইউএসএ তে কি পরিমাণ হচ্ছে, তো এটা নিয়ে আমি সার্চ করছিলাম যে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারে। তো সেটাতে আমি সার্চ ভলিউম পাইছি যে 100 থেকে 1K পর্যন্ত সার্চ হয় এটা। আর উবার সাজেস্টের ভ্যালু হচ্ছে 2400 ক্লিক। আর দা হোস্ট এখানে আবার দেখি নাই, আচ্ছা হইলো। তো এইভাবে আমি দেখছিলাম আরো কয়েকটা কিওয়ার্ড নিয়ে যে আমার রিলেটেড যে আর্কিটেকচার আর্কিটেক্ট এগুলা নিয়ে কি রকম হয়, তো আমি সেগুলো সার্চ করছিলাম। সেগুলো থেকে দেখছিলাম যে আর্কিটেক্ট এই বিষয়টা নিয়ে গুগলে সার্চ হয় যে 1K থেকে 10K পর্যন্ত। আর দা হাউস সার্চ ভ্যালুতে দেখা যাচ্ছে যে এটাতে 13,000, 13 না, 1,35,000 মতো ক্লিক আছে। আর এটার কম্পিটিশন বেশ লো। এই টাইপের ভাই, যে কোনো কিওয়ার্ড নিয়ে যদি আমরা দেখি সেটা ডিমান্ড কেমন বা সেটা কেমন ট্রেন্ডিং এ চলতেছে, তো সেটা আমরা গুগল প্ল্যানার থেকে এবং হচ্ছে দা হোল সার্চ ভ্যালু বা এরকম সার্চ এরিয়াগুলো থেকে দেখে নিতে পারবো যে এগুলোর রেট কেমন বা কিরকম ক্লিক পড়তেছে বা কিরকম সার্চিং হচ্ছে, কোনটা ট্রেন্ড চলতেছে। এভাবে আমরা বুঝতে পারবো যে কি কি বিষয় বর্তমানে হট টপিক, যে কোন যে বিষয়গুলা যদি আমরা অ্যাড করি বা অ্যাডভার্টাইজমেন্ট এই বিষয়গুলো করি, সেগুলোতে আমরা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ড গুলো সার্চ হচ্ছে এগুলা থেকে। এটাই ভাই। ওকে, ঠিক আছে। সো আপনি যদি, আচ্ছা, তাহলে কি আপনি যখন ফ্রি টুলসে যখন আপনি কাজ করলেন, যেমন বললেন হচ্ছে আর্কিটেকচার নিয়ে, আর্কিটেকচার নিয়ে হ্যাঁ, কথা বলেন 1K থেকে 10K, তাই না? এটা হচ্ছে আমরা হ্যাঁ, হ্যাঁ, গুগল হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারে এই টুলসটাতে আমরা পাইছি। হ্যাঁ, পাইছি। আহ, জি, সেটার সাথে আমাদের হচ্ছে ওটা কি বললেন, ওটার নামটা একটু ওই যে দা হোল সার্চ, দা দা হোল হোল যেটা সার্চ, কালকে আগে দিয়েছিলাম। হ্যাঁ, দা হ্যাঁ, হ্যাঁ। হোল সার্চ এটাতে আমরা পাইছিলাম যে কত, বাইশ এটাতে হাজার আমরা পাইছি হচ্ছে, হ্যাঁ, 22,200। 22,200 এবং লো সিপিসি রেট। তাহলে যদি আমরা হ্যাঁ, যদি এখানে যদি উবার সাজেস্ট যদি পাই, তো উবার সাজেস্টের যে সার্চ রেজাল্ট আছে, তাহলে কিন্তু আমরা একটা ভালো ধারণা পেয়ে যেতাম যে কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট কি না, তাই না? হ্যাঁ ভাই। কিন্তু এখন কিন্তু মোটামুটি আমরা কিন্তু গুগল সার্চ রেটে কি দেখছেন, গুগল যে সার্চ স্ক্রিনটা আছে সেখানে কি এটা কিরকম হয় দিনের সার্চ রেজাল্ট, এটা যদি একটু কাইন্ডলি আমাদেরকে একটু লাইভে দেখাইতেন, একটু ব্রাউজারে সবচেয়ে মনে হয় বেস্ট হইতো। কারণ একটা কিওয়ার্ড সার্চের যেটা হচ্ছে মূলত মেইন বিষয়টা হচ্ছে আমাদের গুগল সার্চ ট্রেন্ডে দেখতে হবে। সার্চ ট্রেন্ডে কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। কারণ আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, সেক্ষেত্রে এই টুলস বারগুলোতে আমাদেরকে সার্চ ট্রেন্ডগুলো দেখাবে না। জি ভাই, এই যে এইভাবে আমরা গুগল ট্রেন্ড থেকে আমরা আসলে দেখতে পারি যে আসলে এটা রেগুলার কিরকম সার্চ হচ্ছে। আমরা যদি দেখি যে ফেব্রুয়ারি থেকে আমাদের এই জানুয়ারি পর্যন্ত একটা ওভারঅল দেওয়া আছে। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের, ভাই এইভাবে আর কি, হুম, যে কোন দেশে কিরকম সার্চ হচ্ছে এই ওভারঅল আমরা গুগল ট্রেন্ড থেকে দেখতে পারবো। হুম, এটা আমরা দেখতে পারি যে পাস্ট 12 মান্থ, এবং যদি আমরা দেখি যে বর্তমানে পাস্ট আওয়ারে কিরকম সার্চ হয়েছে, সেটা যদি আমরা দেখতে চাই এখান থেকে আমরা আসলে দেখতে পারবো যে কোন সময় কিরকম হয়েছে পাস্ট আওয়ারে এটা। আর পাস্টে গতকালকে যদি দেখতে চাই, তো এইভাবে আমরা গুগল ট্রেন্ড থেকে আসলে আমরা দেখতে পারবো যে কোন টপিকটা কিরকম, কোন কিওয়ার্ডে কিরকম সার্চ হচ্ছে। এই ভাই। আচ্ছা।
গুগল সার্চ ট্রেন্ডে যদি আমরা যাই, গুগল সার্চ ট্রেন্ডে যদি আমরা যে আপডেটটা, আপনি কিন্তু ফ্রি টুলসে কিন্তু গুগল সার্চ ট্রেন্ডের আপডেটটা প্রতিনিয়ত পাচ্ছেন না। কিন্তু যখন আপনি একটা পেইড টুলস ইউজ করবেন, সেখানে কিন্তু আমাদেরকে কিন্তু এক্সট্রা করে গুগল সার্চ ট্রেন্ডে যাইতে হবে না। আমরা কিন্তু ওই সার্চ ট্রেন্ডটাতেই কিন্তু আমরা কিন্তু আমাদের পেয়ে যাবেন। ইনফরমেশন গুলো পেয়ে যাব। ওইখানে সব ডিটেলস আছে, যে এই লিঙ্কটা কতগুলো ওয়েবসাইটে ব্যবহার হয়েছে এবং এতে ব্যাকলিঙ্ক কত করা হয়েছে এই কিওয়ার্ডটা নিয়ে, এ টু জেড আমরা ইনফরমেশন পাবো। কারণ আজকে আমাদের যে ক্লাসটা হবে পুরো ফ্রি টুলসের পার্ট শেষ করব, দেন আমরা আগামীকালকে পেইড টুলস ধরবো। পেইড টুলসে যদি আমরা যাই, পেইড টুলসে 10 টাকা হয়তো বা কিওয়ার্ড ফ্রি পাবো এবং সেটা দিয়ে আমরা রিসার্চ করে আপনাদেরকে এ টু জেড দেখাইতে পারবো। দেন তারপরের দিন আমরা শুরু করব যে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ। জি ভাই। অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ। ভাই তাহলে আমি স্টার্ট হ্যাঁ, শেয়ার করলাম। হ্যাঁ অবশ্যই। ওকে, নেক্সট তাহলে কে দিবে? শাহরি আলম ভাই দেন। ভাই জি দেখা যাচ্ছে? জি জি। ওকে, সো আপনি কি করছেন? ডাটা এন্ট্রি জব। ডাটা এন্ট্রি জব নিয়ে আপনি কিওয়ার্ডের লো কিওয়ার্ড গুগল সার্চ ট্রেন্ড 100 থেকে 50, হচ্ছে এটা সার্চ ভলিউমটা কই, লো নাকি হাই, এটার রেজাল্ট কই? আমি তো ও আচ্ছা, ওটা সার্চ ভলিউম, এটা ভাইয়া কিওয়ার্ড প্ল্যান হচ্ছে চেক করে দিব ভাই। এখন এই যে দেখেন সার্চ ভলিউমটা লো হয়, সার্চ ভলিউম কিওয়ার্ড প্ল্যান। খালি ও হেডিং আচ্ছা, গুলো ঠিক নাই ভাই, হ্যাঁ হেডিং কলামের গুলো মনে ঠিক হয় নেই, নাকি। কলাম গুলো ঠিক নেই, কলাম গুলো কোনটা কোথায় দিব ভাই? জি, আপনি কিন্তু যেটা সার্চ রেজাল্ট, কিন্তু আমি যেটা বলি যে সার্চ রেজাল্ট, এই যে দেখেন ভাই একটা আপনার কিওয়ার্ড সেকেন্ড প্ল্যান কলামটা কিওয়ার্ড না, ওটা আপনার, কলাম হবে, নাম হবে। ভাই ওই আপনার তো যে কলামই ভুল গেছে, কোনটা কোন জায়গায় গেছে। আপনি কম্পিটিটর, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড কম্পিটিশন হবে। কম্পিটিটর হবে ওইটা না ভাই, পরেরটা কম্পিটিটর হবে। তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার সার্চ ভলিউম, তারপর হচ্ছে গুগল ট্রেন্ড, তারপরে হচ্ছে গুগল সার্চ ট্রেন্ড ওইটা হবে, তারপরে হচ্ছে ফ্রি গুগল কি, এটা আমি বুঝলাম না ভাই। ফ্রি গুগল কিওয়ার্ড, এটা আমি বুঝলাম না। ভাই এই যে এইটা, আচ্ছা তাহলে এইখান থেকে যেটা বাইর ওই করছি। টুলসটার নাম আপনাকে দিতে হবে। বিহন এটার নাম কি? এটা দিব ভাই? জি, এটা আমি বুঝতে পারতেছি না আপনি কোন দিকে যাইতেছেন, আপনি আমাকে বুঝাই দেন, আপনার শিটটা আপনি যেটা করছেন এটা আপনি আমাকে বুঝাই দেন। ভাই এটা এই যে নিলাম গুগল এইখানে। ভাই এইখান থেকে নিচ্ছি ভাই এটা, ঠিক আছে? এইখান থেকে নিছেন, দেখেন তো ওখানে কি আপনার কিওয়ার্ডের সাথে আপনার যেটা আপনি সাজাইছেন এটার সাথে কোনো মিল আছে কিনা একটু আমাকে কাইন্ডলি একটু বলেন তো। আমি যে শিটটা সাজাইছিলাম সেই শিটের সাথে মিল আছে? আপনি একটু অমিতাভ ভাইয়ের একটা একটু দেখেন তো শিটটা। অমিতাভ রায় ভাই একটু স্ক্রিনটা শেয়ার দেন, দিয়ে ওনাকে একটু দেখেন তো। আচ্ছা ভাই দিচ্ছি আমি। Present now, tab। এই যে শাহরিয়ার আলম দেখতে পাচ্ছেন, এই যে কিওয়ার্ড আমার এটা গুগল সার্চ ভ্যালুতে কিরকম, তারপরে দা হোস্ট সার্ভিসটাতে সার্চ ভ্যালুটাতে কিরকম, আর কম্পিটিশন এইভাবে আর কি করছি। আরেকটা ছিল উবার সাজেস্ট, ওটাতে আমার ওই ফ্রি বন্ধ হয়ে গেছে, তারপরে ওগুলা কি আমি ভ্যালুগুলো নিতে পারি নাই, এই জন্য আর কি। দেখেন প্রথমে কিওয়ার্ড, তারপর গুগল সার্চ ভলিউম, তারপরে আপনি আরেকটা যেটা দিয়ে সার্চ করবেন দা হোস্ট সার্ভিস সার্চটা, এটা থেকে যদি করেন, আর এই যে কম্পিটিশন হচ্ছে লো, এভাবে করছি আর কি আমি। দেখতে পাচ্ছেন? জি ভাই। আপনি ঠিকই করছেন, জাস্ট হচ্ছে আপনার যে উপরের টাইটেলগুলা প্লাস আর হচ্ছে পজিশনগুলো একটু ঠিক নাই, একটু মানে শিফট হবে বামে ডানে। মানে প্রথমে সার্চ ভ্যালুগুলো দেখাইতে হবে, তারপরে আপনাকে কম্পিটিশনটা ডানে যাবে, লো না হাই কম্পিটিশন সেটা, আর প্রথমে থাকবে কিওয়ার্ড। জাস্ট এগুলা একটু ঠিক করে নেন, তাহলে মনে হয় একটু বোঝা যাবে আপনারটা ইজিলি। আর কোনগুলা ভ্যালু নেবেন, এই যে সার্চ ভ্যালুগুলা,
যে আসলে কিরকম সার্চ হয়েছে, যেটা আমরা যে ট্রেন্ড থেকে দেখলাম, তারপর হচ্ছে আমার অ্যাড প্ল্যানার থেকে দেখলাম, আর হচ্ছে সার্ভিস ভ্যালুতে ওই যে পরিমাণ ক্লিকটা দেখা যায় সেটার ভ্যালুটা হচ্ছে যে যেটা। আমাদের আর কিন্তু কম্পিটিশন সিটটা তো কিন্তু মোটামুটি। সাজানো হয় না। আপনি যখন এই সার্চ বলেন, আপনি যদি কিওয়ার্ডের সিটই যদি না ঠিকভাবে সাজাতে পারেন তাহলে কিন্তু পুরাই প্রবলেম। কি হলো, নেক্সট তাহলে কে দিবেন বলেন? সারে আলম ভাই আপনি সিটটা রেডি করেন, আপনারটা আমি দেখবো। দীপক কুমার ভাই আপনারটা দেখেন। আচ্ছা, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, নাজমুল সুলতান আপু, আপনার স্ক্রিনে একটু শেয়ার দেন তাহলে, আপনি একটু অর্ডারটা ডেলিভারি দেন। নাজমুল সুলতান আপু, আপনার স্ক্রিনটা একটু শেয়ার দিবেন কাইন্ডলি, প্লিজ। ওকে, ঠিক আছে। সো আপনি এখন তাহলে ইয়াতে যান, ফাইবারে যান। ফাইবার কি লগ আউট হয়ে যায় নাকি প্রত্যেকদিন আপনারটা? না ভাইয়া, কেন হলো বুঝতে পারলাম না। আচ্ছা ভাইয়া, আমি লিমিট করে দিচ্ছি না, স্ক্রিন শেয়ার। আচ্ছা, তাহলে দীপক কুমার রয় ভাই স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা হয়ে দিচ্ছি ভাইয়া। ওকে। ফিরোজ মাহমুদ ভাই, আপনি এতদিন কই ছিলেন ভাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কই ছিলেন এতদিন? ভাই কেমন আছেন এটা বলেন আগে। বলতেছি তারপর। জি ভাইয়া, ভালো আছি আল্লাহর রহমতে। আপনার কি অবস্থা বলেন? জি ভাইয়া, আমি তো প্রায় 9-10 দিনের মতো উপস্থিত ছিলাম না। হ্যাঁ, কই ছিলেন? এটার কারণ এটার কারণটা হলো ভাইয়া, ওই যে আমার ডিফেন্সের কাজ ছিল তো। জি। মনে করেন যে গাজীপুরে থাকি, কিন্তু ঢাকায় যায় মনে করেন যে মোহাম্মদপুর টু পুরান ঢাকা, পুরান ঢাকা টু নীলক্ষেত, এগুলা করতেই গেছে ভাই। ডিফেন্সের বই বানাইতে হইলো, ডিফেন্স দিলাম, মোটামুটি সবই শেষ হইলো। এই কালকে গাজীপুরে আবার বাসায় চলে আসছি। ও আচ্ছা আচ্ছা। এই আজকে আবার এখন আমাকে ফোন দিছিল, রবিউল স্যার ফোন রাশেদুল দিছিল, স্যার। রবিউল না কি রাশেদুল স্যার। কি জানি না। রাশেদুল জি, স্যার। উনি ফোন দিয়ে আমাকে বলল যে আপনি আজকে এখন থেকে ক্লাসটা কন্টিনিউ করেন, আর যদি না হয় তাহলে আমাদের তো নতুন কিছু নিয়ম শৃঙ্খলা হয়েছে, তো আপনি একটু আপনার যে আপনার মনে হয় রাইসুল স্যার মনে হয় আপনার বেঁচে আছে, মানে জি, তো উনাকে একটু বলে আপনি আজ থেকে কন্টিনিউ করেন। আমি বললাম, অবশ্যই। তো আজকে আমি ক্লাসে উপস্থিত হইতে চাইলাম ভাইয়া, কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে, তো আমি ভাবতেছি থাক আজকে আর ঢুকবো না। তো বলতেছে যে না, এখনই আপনি ঢুকেন, সমস্যা নাই, আপনি আজ থেকে রেগুলার করেন। তো এই ভাই। ওকে, ঠিক রাইসুল আছে ভাইয়া, বলতে পারি। জি ভাই। ভাই আমি হাবিব বলতেছিলাম। জি জি জি, বলেন। হাবিবুর রহমান। ভাই আমি তো রেগুলার ক্লাসে ঢুকতেছি, রেগুলার তো আছে, আমার নাকি পেজ এন্ড লিস্টে নাকি আমার নাম নাই। আমাকে ফোন করা হয়েছিল একটু আগে। জি ভাই, আপনাকে মনে কবার ডাকছি ভাই, ডাকার পর আপনাকে না পাওয়াতে আমি কিন্তু দিয়ে দিছি। মনে কবার ডাকছি ভাই আপনাকে। ওখানে মনে করেন আমি ভাই তো আছি, সবসময় আছি আমি। মনে করেন যে পিসিতে তো চলতেছে আমার, আমি তো বসেও আছি সামনে, কথা না না, মানে ফোন আপনাকে দিতেছি ডাকা নাই। হয়েছিল ক্লাস শুরুর দিকে ভাইয়া।
আচ্ছা, এই কাজল ভাইয়া, কাজল জি জি ভাইয়া। ভাইয়া, আমাকে একটু ওই যে গ্রুপে এড দিও তো, আমি কেমন জানি বের হয়ে গেছে গ্রুপ থেকে, বুঝলাম না, মেসেঞ্জার গ্রুপে ভাইয়া। আচ্ছা দিচ্ছি ঠিক ভাইয়া। আছে, হ্যাঁ রাসেল দিয়ে ভাই, দিও। জি ভাইয়া। ভাইয়া আমার নামে তো আমরা আরেকটা ভাই আছে আর কি সেম নামে। তো এমন কি হচ্ছে যে আমি প্রেজেন্ট দিচ্ছি ওই নামে আপনি উঠাচ্ছেন বা আমার নাম উঠছেন, এরকম কি হচ্ছে নাকি আবার? ওকে, আপনারটা কোনটা, হারলেস তাই না ভাইয়া? হাসুল আক্তার তাই না? আমি ভাই হাবিবুর রহমান, হাবিবুর রহমান, আপনার লাস্ট নাম্বারটা কত একটু বলেন তো? 231। ফিরোজ ভাই, আপনার আইডির নাম তো এটাই দাও না, এমডি ফিরোজ মাহমুদ? জি জি, আমার আইডির নাম আছে ফিরোজ মাহমুদ শুভ। ফিরোজ মাহমুদ শুভ। আপনার সঙ্গে কথা হয়েছে কিন্তু কাজল, অবশ্য তাড়াতাড়ি পাইতো, ওই যে হাজিদান এসে পড়ে, মোহাম্মদ কি জানি নাম, তার সঙ্গে এড আছে, কথা হয়েছিল কিছু। আচ্ছা তাহলে ইয়ে করেন, আচ্ছা তাহলে আপু হয়েছে আপনার, নাজমিন সুলতান আপু? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। আচ্ছা তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার দেন, একটু অফ করেন তো ভাইয়া। দীপক কুমার রায় ভাই, আপনি তো দেখতেছি একটু। আমারটা একটু হ্যাঁ, দেখেন ভাই। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি স্যার, ভালো আছেন? এই তো স্যার, এই যে কিছু স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি আপনার এখানে ইরেগুলার দেখা যাচ্ছে। হ্যাঁ তো এদের মধ্যে অনেকেই হয়তো এখন বর্তমানে জয়েন করছেন বা হ্যাঁ জয়েন করবেন, আমি অনেকের সাথে কথা বললাম। জি তো হয়তো দু একজন স্টুডেন্ট এসেছেন, হ্যাঁ কিছু ইরেগুলার স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি জয়েন করেছেন। তো আসলে তারা যদি এসে জয়েন করেন, আপনি প্রিভিয়াস ক্লাসগুলো যেভাবে করাইছেন বা ওদের যে ডিফিকাল্টিস গুলো ছিল, কেন তারা মিস করছেন, এই বিষয়গুলো একটু জেনে তাদেরকে একটু কোপ আপ করবেন, তাদেরকে একটু হেল্প করবেন প্লিজ। জি অবশ্যই স্যার, হ্যাঁ, আমাদের এটার জন্য একটা ওরা হেল্প সেন্টার চালু আছে, প্রত্যেকদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত চলে এটা, বাহ রেগুলার বাহ, এটা। ফ্যান্টাস্টিক। তো নো প্রবলেম নাই বললেই চলে এখানে। সেটাই, মানে আমি স্টুডেন্টদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যে আসলে স্যারকে যদি বলেন আপনারা যে আমার এই প্রবলেম ছিল, আমি ক্লাসগুলো করতে পারি নাই, অনেকে দেখতেছি হেজিটেশনে ভুগে যে আমি তো 3-4টা ক্লাস মিস করছি, আমি কি এখন আর কন্টিনিউ করতে পারবো কিনা, যায় কোপ আপ করতে পারবো কিনা, স্যার কি বলবেন, স্টুডেন্টরা কি বলবেন, এরকম সমস্যার মধ্যে থাকেন তারা। হ্যাঁ, তো এই ধরনের কেউ যদি বলে যে স্যার আমি তো আসতে পারি নাই, আমি কি এখন কন্টিনিউ করতে পারবো কিনা, এটা সম্পূর্ণ স্টুডেন্ট এবং টিচার, বাকি যারা ব্যাচমেট আছেন, সবার একটা কোঅপারেশনের ব্যাপার আছে এখানে। জি স্যার। তো আমি আশা করি যে আপনারা জিনিসগুলো করতে পারবেন, ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারবেন। জি স্যার, আমার হ্যাঁ, কাছে ইনশাআল্লাহ হয়তো বা সেটা প্রবলেম হবে না, কারণ আমার একটা হেল্প সেন্টার খোলা আছে যেখানে রাতের বেলা সব রকমের ক্লাস হয়, এবং মাঝে মাঝে আমিও ক্লাস নিই এখানে, যে প্রবলেম থাকে ডিফেন্স ব্যাচগুলো নিয়ে ক্লাস নিই, ফ্রি থাকলে ক্লাস নিয়ে নিই, আচ্ছা সমস্যা আচ্ছা নাই আচ্ছা, বললেই চলে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই মাত্র মনে হয় 2জন জয়েন করেছেন হ্যাঁ আমাদের হ্যাঁ ইরেগুলার কিছু স্টুডেন্টের হ্যাঁ মধ্যে হ্যাঁ থেকে। পাইছি। হাবিবুর রহমান তো আহ, নাকি উনি প্রেজেন্ট থাকেন, উনি প্রিভিয়াস ক্লাসগুলো তো প্রেজেন্ট ছিলেন, কিন্তু তো স্যার ওনার উনি, অ্যাটেন্ডেন্সটা একটু ঠিক করে নেবেন। স্যার অবশ্যই ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ওনার সাথে কথা বলে যে উনি আসলে কতগুলো ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, আচ্ছা ঠিক আছে। আর কোনগুলো প্রেজেন্ট ছিলেন, এগুলো দেখে, কারণ ওনার অ্যাবসেন্টের সংখ্যা অনেক হ্যাঁ বেশি দেখতে পাচ্ছি আমি। জি আচ্ছা, আর নতুন যিনি একজন আসলেন ফিরোজ মাহমুদ, ওনার সাথে কথা বলে দেখেন উনি আসলে রেগুলার কন্টিনিউ করতে পারবেন কিনা, আর যদি করতে না পারেন কি ধরনের প্রবলেম হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলুন। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, প্লিজ কন্টিনিউ। আর ফিরোজ ভাই, যে লিংক দিছি, আপনি অ্যাড দেন আমাকে, আপনাকে খুঁজে পেলাম না আমি। ওকে আপু, একটু স্ক্রিন শেয়ারটা দিয়ে দেন, নাজমিন সুলতান আপু একটু স্ক্রিন শেয়ারটা দিয়ে দেন আপনি। ভাইয়া ভাই দিয়েছি, এই দেখা যাচ্ছে। হাবিবের নামটা চেঞ্জ করে দেন ভাই, এ তো রেগুলারই থাকে কিন্তু ওই যে প্রবলেম হয়ে যায়, দুজনেরই সেম নাম। আচ্ছা ভাই এখন একটু এখন নামটা থেকে চেঞ্জ করলে হাবিবুর ভালো হতো। রহমান ভাই, তাহলে এখন থেকে ভাই আমি আপনাদের দুজনের ফোন নাম্বার ধরে ডাকবো, 231 হাবিবুর রহমান 231। হ্যাঁ ভাইয়া, ওটা বেস্ট হবে। ঠিক আছে। ভাই 1 বা 2 এভাবে দিয়ে দেন। আচ্ছা হাবিব ওটা 1, ওটা হাবিব আমি 2 সেটা উঠে দিতে এভাবে। পারবো না, আমি আপনাদের ফোন নাম্বার ধরে এখন ডাকবো। আরিফ হুসাইন আর আরিফ ইসলাম দুইজন আছে, সো এখন জি ওকে হাবিবুর রহমান ভাই, আমি একটু সমস্যা সলভ করে আপনারটাতে আসতেছি, কেমন? জি ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাজমুল সুলতান আপু, আপনি স্ক্রিনটা দিবেন একটু কাইন্ডলি। ভাইয়া আমার পিসি কি
হ্যাঁ, একটা কিছু হয়ে গেছে কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ অটোমেটিক দেখি যে এক একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে, আমার তো মাথা ঘুরতেছে। না, এটা অনেক সময় ব্রাউজারে হিস্টোরির কারণে হয়ে থাকে। এটা হ্যাং হয় নাই, কোনো কিছু হয় নাই, হ্যাক হয় নাই, কোনো কিছুই হয় নাই, ঠিক আছে? এটা নিয়ে ভয়ের কোনো বিষয় না। ভাইয়া আমি আরেকবার লগ ইন দিতে হবে। এটা মূলত হচ্ছে আপনার সার্ভারের প্রবলেম। সো আর বিষয়টা হচ্ছে আপনি পাসওয়ার্ডটা একটু সেভ করে দিবেন। আর হিস্টোরি কি আপনি কি অলওয়েজ ক্লিন করেন? কোনটা ভাইয়া? আমার মনে হয় কি আপনার যে ব্রাউজারটা আছে, ব্রাউজারটা আপনি যখনই অফ করে দেন তখন হিস্টোরিগুলো ক্লিন হয়ে যায়, আমার যেটা মনে হয়। যার না কারণে- ভাইয়া, আমি হচ্ছে মানে যে মুন্না ভাইয়ের কাজ করছিলাম তো, ও আচ্ছা। মানে পুরো পিছন করতেছিল, জাস্ট কিছুক্ষণ আগে করছি, এই জন্য আমি কখনো না, রিমুভ করি না। ওটা লগ ইন করে দিয়ে রাখবেন। ফাইবার ওটা লগ ইন করে দিয়ে রাখবেন, ওইটা কোনো ইয়ে করে রাখবেন না, ওইটা লগ আউট করারও দরকার নেই, কোনো কিছু করার, ওটা লগ ইন করেই রাখবেন অলওয়েজ। আচ্ছা, তাহলে দীপক রায় ভাই, আপু ইয়ে করুক, আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি একটু বুঝিয়ে দিন, আমরা সময়টা নষ্ট করি না, আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। তাহলে প্রবলেমগুলো, ইস্যুগুলো সলভ করে আবার কাজ করবেন। এই কাজই আপনাদের আবার করতে হবে নতুন কিওয়ার্ড নিয়ে। এটা কিওয়ার্ড রিসার্চ, আপনি যতটা রিসার্চ করবেন আপনার জন্য তত ভালো, আমার জন্য না। আমি তো এক্সপার্টই আছি, তাই না? অবশ্যই ভাই। অমিতাভ ভাই, আর্টিকেল রাইটিং আপনি বেস্ট লিখতে পারবেন আমার যতদূর মনে হয়। আপনি আর্টিকেলের দিকে একটু ফোকাস দিন, ভালো। ওকে, এখন ভাই দিয়ে আমি দেন। তো জি ইয়াতে গেলাম, আরেকটা গিগ খুলে ফেলছি অলরেডি। কি কি? দেখলাম যে ওটার গিগ সবচেয়ে কম। জি, কোন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মেকিং এ মাত্র 476টা গিগ, ওখানে একটা গিগ খুলে ফেলছি। ওকে, গুড গুড, ভালো করছেন। ওকে, আচ্ছা 10 কে আপনার কিওয়ার্ড গুলো দেখতেছি যে মূলত হচ্ছে ডাটা এন্ট্রি জব, 100K থেকে 10K থেকে 100K লো, এবং 4,40,500 আসে, ট্রাফিক জেনারেট হয়ে থাকে, ওয়ার সাজেস্টে দেখাইতেছে। এবং তাহলে আরেকটা কিওয়ার্ড, আরেকটা টুলস যে আমি দিছিলাম, সেই টুলসের রেট কই? ও ভাইয়া, ওই যে এই তিনটে, প্রথম তিনটে উপর সাজেস্টে নিয়েছিলাম, পরে ওই যে দা থো, এই পরের গুলো ওখান থেকে নিয়েছি তো। ওই আরেকটা রুলসের কি একটা সাজাইনি আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আপনার। আচ্ছা ভাইয়া। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা নেক্সট, আপনি আর্টিকেল রাইটিং এ বেস্ট করবেন, সময় দিলে রিসার্চ করলে আর্টিকেল রাইটিং এ সব ভালো করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে নেক্সট আর কি দেবে? আপু আপনারটা হয়েছে? হ্যাঁ ভাইয়া বুঝছে। ওকে, দিয়ে দেন। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ভাইয়া মেসেজে যাব? হ্যাঁ, মেসেজে যান। ভাই এইটা? হ্যাঁ, ওইটা। ওকে, এখন এটাতে ডেলিভারি দিয়ে দেন। ও ভাই, এটা অলরেডি টাইম শুরু হয়ে গেছে, তবে খেয়ালই করিনি। ডেলিভারি দিয়ে দেন, সমস্যা নেই। একটা ইমেজ আপলোড করেন, স্ক্রিনশট। মুন্না ভাইয়ের কাছে শুনলাম কাজের কোয়ালিটি ভালো আছে নাকি? খুবই ভালো আছে। হ্যাঁ, হুম। আরেকটা কই, স্ক্রিনশটটা কই?
তো ডেস্কটপে রেখেছিলাম আমি ওই দিকে, দেখি এই যে এটা। না, এটা হচ্ছে আপনার ফাইল, এখানে কি ফাইলটা আগে দেওয়া যাবে না? হ্যাঁ, দুইটা একসঙ্গে ইয়া করেন, দুইটা একসঙ্গে সিলেক্ট করেন। এই স্ক্রিনশটটা একসাথে সিলেকশন করেন, স্ক্রিনশট যেটা দিবেন ওটাও সিলেকশন করেন। কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরে ওটাও সিলেক্ট করেন। হ্যাঁ, এটাও সিলেক্ট করেন, লিড জেনারেশন এটাও সিলেক্ট করেন। হ্যাঁ, এখন ওপেন করেন। ওকে, এখানে কিছু এখন লিখেন, লিখে ইয়া করে দেন। হ্যাঁ, কি লিখবো? কাজল ভাই ওটা দিয়ে দেন তো। ও আচ্ছা, এখানে এই আপু ইয়ে করলেন কি আপলোড ওয়ার্ড? আপলোড ওয়ার্ক হয়ে গেছে, আপনি ডিসক্রিপশনটা দিয়ে দেন। আচ্ছা, ডিসক্রিপশন এখানে আছে। আচ্ছা, এটা রাতে রিভিউ পাবেন, বুঝছেন? ওরা তো রাতে আচ্ছা অ্যাক্সেস ভাই। করবে, কারণ এখন ওরা বাইরে চলে গেছে, ওদের অফিস আওয়ার শেষ। হ্যাঁ, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। ভাই, এটাতে কি আমার প্রোফাইলে কোনো প্রবলেম হবে? না না না, এটাতে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম নাই বা কোনো কিছু ইস্যু হবে না। ভাই, এটা কি বায়ারের প্রবলেম ছিল? হ্যাঁ হ্যাঁ, বায়ারের প্রবলেম ছিল এটা। ওই যে দিচ্ছি তো। যাবো দিছি, এটা কপি পেস্ট করে দিন। আমি একটু চেঞ্জ করে দিই। হ্যালো, জি জি ভাইয়া দেন, বলেন। আপনার মতো করে দিতে পারেন। রাতে দিব, এই ক্লাস সময় চলবে দিব না না, ভাই? সমস্যা নেই। জাস্ট একটু চেঞ্জ করলাম। হ্যাঁ চলবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আপনি এখন সাবমিট করে দিতে পারেন। নিচে আসেন। হয়ে গেছে, রিলোড দেন একটা। আরেকটু নিচে, আরেকটু হ্যাঁ আরেকটু রিলোড দেন। আরেকটু নিচে। রিলোড দেন, রিলোড দেন, রিলোড হ্যাঁ, দেন। একবার রিলোড দেন আপনি। হয়ে গেছে অর্ডার সাবমিট। রিলোড দিলে টাইমটা অফ হয়ে যাবে, দেখেন হুম, কাউন্টডাউন অফ হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। ওকে, শুক্রিয়া। এখন উনি অর্ডার কমপ্লিট করলেই হ্যাঁ, ওই বলবো। যে আপনার ফাইলগুলো নিচে আছে আপু, যেগুলো সাবমিট করলেন, যে আপনার ফাইল, ওই যে ওয়ার্কশিট। হুম, এখন উনি যখন কমপ্লিট করবে তখন আপনার রিভিউ দিবে, রিভিউ কমেন্ট করবেন, শেষ। মেসেজে আসবে যখন আপনাকে রিভিউ দিবে, ওই আপনার ফাইবারে মেসেজ আসবে যে আপনাকে রিভিউ দিয়েছে। হুম, রাইসুল ভাই ক্লাসে নেই? জি জি, হয়ে গেছে। ভাইয়া, জি আপু। হ্যাঁ মানে আমরা যে কবার রিভিউ নিব, মানে প্রত্যেকবার কি সেম কাজ এইভাবেই করতে হবে? হ্যাঁ, প্রত্যেকবার অর্ডারটা আপনি যখন ডেলিভারি দিবেন, সেম কাজ একইভাবে আপনাকে করতে হবে। মানে এমন কিছু না যে বায়ার, মানে আমরা যেমন মুন্না ভাইয়ের কাজটা করছি, মানে বায়ার তো বলে দিছে, আমরা সেই অনুযায়ী কাজ করে হ্যাঁ সাবমিট করতেছি। তো হ্যাঁ। রিভিউটা আসলে এরকম না যে সে বলে দিবে সেটার উপর আমরা চোখ। সো কিওয়ার্ড রিসার্চে এখন যেটা আমি অনেকে দেখতেছি যে অনেকে বিষয়গুলো হচ্ছে প্রবলেমে মূলত ঠিকঠাকভাবে করতে পারে না, আমার কাছে যেটা মনে হইতেছে। যে এখানে যে কয়জন আছে, আমার মনে হয় না যে ওই কয়জন কাজটা করতে পারছে। সো আমি যদি জিজ্ঞেস করি আরো 2-4 জনকে, দেন ওই একই পজিশন। পলাশ ভাই, আপনার কি অবস্থা বলেন তো? আপনি কিওয়ার্ড রিসার্চে কতদূর করছেন ভাই? কিওয়ার্ড রিসার্চ কিন্তু ভাই ভাই, ভাই আমি বেশি করি না ভাই, আমি হালকা কিন্তু করছি। কিওয়ার্ড রিসার্চ যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হচ্ছে এই ব্যাচে, ততক্ষণ পর্যন্ত ওই একই জায়গাতে আমি দাঁড় করায় রাখবো সবাইকে। আমি আর বেশি ভাইয়া বাড়াবো না। ভিডিওটা আরেকবার আমি দেখবো, দেখে একবার ক্লিয়ার ভাই কালকে আমি রেজাল্ট দিব আপনাকে। ভাইয়া আমি তাহলে লিভ নিই, কারণ আমারও তো ক্লাস আছে হ্যাঁ আপনার হ্যাঁ, সাথে। অবশ্যই অবশ্যই, রেস্ট নেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। দেন তারপর একটা বলেন, তারপরে কি আছে? তারপরে গৌতম চন্দ্র রায় ভাই, বলেন আপনার কি অবস্থা?
জি ভাই, আমি কিছু করছি। জি ওকে, দেখাবো ভাই? হ্যাঁ অবশ্যই। হ্যালো ভাই, জি ভাই বলেন, আমি দেখতেছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি জি। কি ডোমেন অথরিটিও বের করছেন নাকি, নাকি কি বের না, করছেন? এটা হলো কম্পিটিশন দিয়ে হতেছে, কম্পিটিশন যেটা ওইটা। ও আচ্ছা, আপনি এটা ইয়া থেকে নিছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। ওটা থেকে নিছেন, ওকে। তাহলে এখানে আপনি বুঝতেছেন যে কোনগুলো হচ্ছে লো কিওয়ার্ড বা কোনগুলো কিওয়ার্ড নেওয়া যাবে বলেন তো। কম্পিটিটর যেহেতু ওখানে আপনি 0.16 ইয়াতে রাখছেন, তাহলে কোন কিওয়ার্ড এটা গুলো আপনার জন্য মানের বেস্ট? মধ্যে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ জি, হ্যাঁ আমি বুঝতে পারছি। এখানে আপনি কোন কিওয়ার্ড গুলো আপনার জন্য বেস্ট হয় সেটা বলেন তো। আপনি যে ওই ওই বেস্ট। টুলসটা যে ইউজ করলেন তাই না, ওই টুলসটা যে আপনি ইউজ করলেন, ওই টুলসে আপনাকে কোন বিষয়গুলো, কোন কিওয়ার্ড গুলো আপনি নিতে পারবেন বা কত পয়েন্টের ভিতরে থাকলে নিতে পারবেন, সেটা একটু আমাকে বুঝাই দেন তাহলে। যেমন এই কিওয়ার্ডটা দিয়ে, হোয়াট ইজ দি লিড জেনারেশন, এই কিওয়ার্ডটা মনে হয় সবচেয়ে বেস্ট কেন বেস্ট? এখানে। কারণ কিওয়ার্ড কম্পিটিশন 0.16 আছে। তাহলে ওটা জিরো কারণ পয়েন্ট ওয়ান এটার তুলনায় হ্যাঁ। নিচের কিওয়ার্ডটার তুলনায় উপরেরটা কিন্তু বেস্ট হুম। আমার মনে হচ্ছে। না আপনার তো মনে হইলে হবে না ভাই, এটা আহ, আপনার যদি মনে হয়, আনুষঙ্গিক যদি মনে হয় তাহলে তো হবে না। এখানে আপনাকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে যে ভাই 0.16 এবং 0.22 এই দুটোর ভিতর ডিফারেন্স কি। তাহলে এখানে তো আমরা লো কিওয়ার্ড, এটাও তো লো কিওয়ার্ড, এটাও তো লো কিওয়ার্ড, এটাও তো লো কিওয়ার্ড, তাই না? 16, 17, 18, 19, 20, 29 এইগুলা কিওয়ার্ড গুলা কেন নিচ্ছি না, বা এইগুলা 0.13 এগুলা কেন আমরা নিব, এগুলা কি কারণ? আমাকে কারণটা বুঝিয়ে দিতে হবে যে এইগুলা এই কারণে আমি নিতে পারতেছি, তাই না বিষয়টা? তাহলে সবাই জি বুঝতে ভাই। পারবে হ্যাঁ, এই ওইটা জিনিসটা। কম্পিটিশন কম এখানে। আচ্ছা কম্পিটিশন কম, আপনি যে ওই টুলসটা যে ইউজ করতেছেন, ওই টুলসটাতে আপনি এখানে যেহেতু ওই টুলস হচ্ছে আপনার পয়েন্টের হিসাব, তাই না? কম্পিটিটরে যে পয়েন্টের হিসাব, জি জি জি। তো এখানে কত পয়েন্ট থাকলে বুঝতে পারবো যে এই কিওয়ার্ডটা লো কিওয়ার্ড। আপনার এখানে 26 আছে, এখানে আমি আপনাকে বুঝাই দিই, এখানে 26ও আছে। 26ও যদি লো কিওয়ার্ড দেয় তাহলে 26, 26ও লো যেমন কিওয়ার্ড। এটা 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 আমি ইয়া থেকে বের করছি, আপনার কি বলে, এখানে আপনাকে যেটা মাথায় ওভার রাখতে হবে, সাজেস্ট। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি তার মানে এটা বের করছেন কোনটা, এটা কম্পিটিটর না, এটা আপনি বের করছেন সিপিসি রেট। এটা ভাইয়া, হ্যাঁ এটা হচ্ছে সিপিসি রেটের ঘর। না না, আমি দেখাই আপনাকে এখানে। এই যে আপনার সিপিসি হলো এটা, হুম। আর কম্পিটিশন হলো সম্ভবত এটা, এটাই কম্পিটিশন। কম্পিটিটর ওটা কোথায় আছে দেখেন তো, আপনি একটু উপরে যান তো, কম্পিটিটর সুন্দরভাবে লেখা আছে কিওয়ার্ড কস্ট পার ক্লিক, দেখেন তো কম্পিটিটর 0.20। আচ্ছা কম্পিটিটর বুঝলাম, তাহলে এখানে কত পয়েন্ট থাকলে সর্বোচ্চ এই কিওয়ার্ডটা নিতে পারবো আমি, আমি কত পয়েন্টের নিচে থাকলে বা কত পয়েন্টের সর্বোচ্চ আমি এই কিওয়ার্ডটা নিতে পারবো? সাপোজ 10-এর উপরে যাইতে পারবো না 10-এর নিচে থাকতে হবে, বা 20-এর নিচে থাকতে হবে না 20-এর উপর থাকলে এই কিওয়ার্ডটা নিতে পারবো, সেটা আপনি আমাকে বুঝাই দেন। কারণ আপনি তো যেহেতু টুলস এর এখানে ওয়ানের এখানে 28 বলতে আপনার 100-র মধ্যে যদি ধরেন তাহলে 28% আর কি। এখানে 28% ওয়ানের কিভাবে? মধ্যে যেহেতু জিরো মেজার পয়েন্ট করা জিরো হয়েছে, পয়েন্ট টু এইট 0.28, তাহলে 100 ভিতরে 28 কিভাবে হইলো? 100 বলতে মানে ওয়ানের মধ্যে মেজার করা হয়েছে এখানে, বুঝছো? আমি যেটা মনে করি আর কি। আচ্ছা আপনি এটা তো এখনো ক্লিয়ার হন নাই, তো যেহেতু টুলসটা নিয়ে এখনো ক্লিয়ার না আপনি, বাইরে এই টুলসটাকে যেখান থেকে আপনি পাইছেন, ঠিক আছে, তাকে আপনি আস্ক না করে যদি আপনি যদি কাইন্ডলি এই টুলসটা নিয়ে যদি একটু রিসার্চ করেন, কাইন্ডলি ইউটিউবে রিসার্চ করবেন, আমি আপনাকে লাস্টের দিকে আবার ডাকতেছি, ঠিক আছে? আচ্ছা দেন আপনার কাছ থেকে আমি শুনবো আচ্ছা আপনি কি বুঝতে পারছেন, কিছু মনে করিয়েন না ভাই। আচ্ছা, ঠিক আছে।
এটা আপনার কাছে আমি এই কারণে বুঝে নিচ্ছি যে আপনি যেহেতু কিওয়ার্ডটা আপনি বেশ ভালো বোঝেন, তাই না? এই কিওয়ার্ডটা যেহেতু হয়তো আপনি আগে রিসার্চ জি জি করছেন, দেন এই কিওয়ার্ডটা নিয়ে আপনি রিসার্চ করেন, রিসার্চ করে আপনি বুঝাই দেন যে ভাই এটা হচ্ছে এটা, কারণ আপনি এটাতে সার্চ করে কমফর্ট ফিল করেন। আমি যেটা মনে করি, আমার কাছে কিন্তু মনে হয় আমার কাছে গুগল বেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমার কাছে বেস্ট। ওটা বেস্ট, কিন্তু এখানে একটা জিনিস ভালো পাচ্ছি যে আপনার এই যে সার্চ ভ্যালুটা মানে অ্যাকুরেট মানে পাওয়া যাচ্ছে আর কি, অ্যাকুরেট আপনাকে আমার মনে ফ্রিতে, হয় যেটা। আপনার কাছে অ্যাকুরেট ফ্রিতে দিবে না কেউ, আপনি কিওয়ার্ডটা রেখে দেন, আপনাকে আমি পেইড ডেটা টুলসে দিব, দেখবেন যে ওটা চেঞ্জ, ওটা কোনো ভ্যালু নেই। আচ্ছা এখানে আমি ঠিক আছে ব্যাপারটা, এখানে আমি আরেকটা কিওয়ার্ড উবার সাফার, সাজেস্ট, হ্যাঁ কিওয়ার্ড এটা কিওয়ার্ড সাফার, হ্যাঁ কিউআর সাফার আর উবার সাজেস্ট এগুলা ব্যবহার করি, তো সবগুলোতে একই রকম মনে হয় আমার। আচ্ছা ঠিক আছে, আপনি ওই টুলসটা নিয়ে একটু রিসার্চ করেন, আমি আপনাকে আবার দেখতেছি কেমন। কারণ আমরা কিন্তু একটা টুলস ইউজ করি, টুলস সম্পর্কে যদি না জানি তাহলে কেমন হয় বলেন? যেহেতু আপনি কিন্তু টুলসটার লিংকটা কিন্তু আপনি আমাকে দিয়েছেন, তাই না? দেন আপনি আগে থেকে জি ইউজ জি করেন, জি আপনি আমাকে বুঝিয়ে দিবেন, আমি বুঝি, আপনাকে পরে বলবো, সমস্যা নেই। আপনি আগে রিসার্চ করে আছেন কষ্ট করে। আচ্ছা তারপরে আসেন হচ্ছে হায়দারুল ইসলাম ভাই, বলেন আপনার কি অবস্থা? ভাই আমি এখনো করি নাই, শুক্রবারে দিতে পারবো ভাই। কেন ভাই এত লেট করে কেন? তাহলে কিভাবে আগাবো বলেন? ভাই একটু একটু প্রেশারে আছি। ওকে, তারপরে লামিয়া আপু আছেন? হ্যালো আপু আছেন? আচ্ছা না। জি ভাইয়া বলেন। জি আপনার কি অবস্থা, কিওয়ার্ড রিসার্চের পার্ট বলেন। ভাইয়া আমি কালকে সারাদিন বাসায় ছিলাম না, তো করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি কিন্তু আমি করতে পারিনি, আমি কালকে তাহলে ঠিক আছে, সাবমিট করে তাহলে দেব। আমাকে কালকে সাবমিট না, কালকে এই কাজই থাকবে, কালকে এই কাজটাই করে নিয়ে আসতে হবে। যদি কাজটা যদি আপনি সাকসেসফুল ভাবে বুঝতে পারি যে আপনার না আপনার বেসিক জি পার্টটা সাকসেসফুল ভাবে রান করছেন, তাহলে আমি নেক্সট পার্টের দিকে আগাবো, নাহলে কালকে এই কাজই তো, সমস্যা নেই। স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন নেই, যে স্কিলটা হবে একবারে। রাইসুল ভাইয়া, জি ভাইয়া ফিরিজ ভাই বলেন। এটা এটা কত নাম্বার ক্লাস ছিল? জি এটা ক্লাস ছিল মেবি আমাদের কত নাম্বার জন্য? আচ্ছা এটা আমি কি ড্রাইভে পাবো না ইউটিউব চ্যানেলে ইউটিউব পাবো? চ্যানেলে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলেই পাবেন এই ক্লাসটা। 17 নাম্বার, আচ্ছা 18 নাম্বার ক্লাস ছিল, 17 নাম্বার ক্লাস ছিল ভাই। আচ্ছা। আর আগের ক্লাসগুলো জি এটা নিয়ে মানে ওগুলা ইউটিউবে স্টেপ। আছে। আর এখন মেইনলি যেটা হচ্ছে, সো জি ভাইয়া, আমার রাত 10টা থেকে আমি কয়েকটা ক্লাস স্টার্ট করে দিছি। আমার কিছুদিন যেহেতু ছিলাম না আমি তো না। কাজল ভাই প্রবলেম হচ্ছে আজকে বলেন, আমি কিন্তু কাজটা এটাই রাখতেছি, যদি কোনো কোশ্চেন থাকে কারো দ্বিমত থাকে বলতে পারেন আমাকে। মামুন হোসেন ভাই বলেন। আচ্ছা আমরা আজকে রাত অবধি সবাইকে টাইম দেই, আমরা কালকে সকালে যেন নিউ টপিক না চালু করতে পারি, রাতের মধ্যে সবাই কাজ আমাদের কমপ্লিট সবাইকে করে নিই। টানতে হবে, আমাদের সবাইকে টানতে হবে। চাইলে আমি একটা স্কিল কম শেখাবো, কিন্তু সব না না সেটা তো ভাই অবশ্যই, এই জন্য সবাইকে বলতেছি যাতে রাতের মধ্যে সবাই আমরা মামুন করি, ভাই কি অবস্থা কালকে বলেন সকালে। আপনার? এই যে ভাই দেখা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, বলেন। যে ভাই এই কাজটা করছি দা হট, মানে যে কিওয়ার্ড প্ল্যানিং এর মাধ্যমে আর কি। তারপর আমি গুগল ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানিং এর মানে ওটার সঙ্গে মিলাইছি, হ্যাঁ তো মিলতেছে সবগুলো। মিলতেছে সব। এই যে সার্চ ভলিউম, কম্পিটিশন, এটা এগুলো ট্রেন্ড আর কি। কি? গুগল ট্রেন্ড এটা কি? ট্রেন্ডের এটা কি? এটা কোন সংখ্যা বহুত দেখতেছি, এটাই বুঝলাম না আমি, এটা কিসের সংখ্যা? ও ভাই এটা মানে এটা এটা বেশি আনিছি, এটা এটা আচ্ছা নাম্বার অফ রেজাল্ট, এটা আমি বুঝলাম না, এটা কোনটার নাম্বার অফ রেজাল্ট একটু কাইন্ডলি বলবেন আমাকে? নাম্বার অফ রেজাল্ট বলেন। ভাই মানে এটা হচ্ছে যে এটা হচ্ছে মানে ইয়ারলি মানে সার্চ সংখ্যা মনে হতো। আপনি বের করছেন, আপনি যদি এখন বলেন মনে হচ্ছে, তাহলে কেমনে কি হয় ভাই বলেন? না আমি মানে বেশি করে করেছি সার্চ ভলিউম আর আচ্ছা আমি কম্পিটিশন আপনাকে আর কি। বলতেছি, ওখানে আস্ক করছি নাম্বার অফ রেজাল্ট, নাম্বার অফ রেজাল্ট ওটা কি সেটা আমাকে বলেন। এটা যে আপনি নাম্বার অফ রেজাল্ট বের করছেন, কিসের নাম্বার অফ রেজাল্ট? ওইটা ভাই মানে আমি কি করছি ওই যে হট দা হট
কিওয়ার্ড প্ল্যানিং দিয়ে ওইখান থেকে সরাসরি আনছি, তো সেই জন্য ওইগুলো আসছে। আমি বেসিক ভাবে এগুলা কাজ করছি, সার্চ ভলিউম আর কম্পিটিশনটা মানে রিসার্চ করছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন দা ওর ওইটা ওই কিওয়ার্ডের এইটা তাই না, দা রেজাল্ট রাজুল ভাইয়া, জি দাঁড়ান একটু আমি বুঝাই নি হ্যালো, যে শীটটা সাজাইছে, তো শীটটা উনি আমাকে বুঝাই দিবে না যে ভাই এটা এই কি সমস্যা হচ্ছে এটা থেকে ওইটা ওইটা। আরে ভাই সমস্যা কি, আমি ভাইকে বলতে চাচ্ছি যে আপনি ক্লাসটা একটু আবার রিপিট করে দেখাই দেন সবাইকে, তারপর রাতের বেলা কাজটা বুঝাই নিয়েন। একটু রিপিট তো প্রথম দিনের ক্লাসের ভিডিওটা দেখলে তো রিপিট দীপক হয়ে ভাই যাচ্ছে। একটু ওয়েট ভাই, হ্যাঁ শুনেন বলেন। আমি যদি ক্লাসটা যদি আবার বুঝাই দিতে যাই, ক্লাসটা হ্যাঁ আমি বুঝাই দিলাম কোনো সমস্যা নেই, কিন্তু এটা আপনাদের একটা ইয়াতে চলে আসবে, যেমন হচ্ছে আপনাদের স্বভাবে চলে আসবে যে ভাই আজকে হইতেছে না, আপনি ওই ক্লাসটা আবার বুঝাই দেন, ওই ক্লাসটা আবার বুঝাই দেন। তো আমি চাই ও না যে আপনারা ভিডিও ও দেখে নিজস্ব পরিশ্রম করে আবার আসেন, কারণ যখন আপনি পরিশ্রমটা আচ্ছা, করবেন তখন আপনি কিন্তু নিখুঁত হয়ে আসবেন, তাই না? ওটা তো জি ভাইয়া, অবশ্যই ভাইয়া, কথাটা ঠিক বলছেন ভাইয়া। আমরা যদি অলসতা এটা করি তো কিন্তু অবশ্যই কিন্তু মোর্চা ধরে যাবে আমাদের, তো ওই মোর্চাটা চর্বিটা যেন না জমে। তো আমি এখানে কি দেখতেছি, আপনি শীটটা তো তৈরি করছেন তাই না, কপি করে হোক আর যেভাবে জি হোক আপনি আমাকে বুঝাই দেন আমি এটা এইভাবে করছি। আচ্ছা আমি যদি এই ক্লাসটা আবার নেই, এটা আপনারা প্রতিদিন আবার একদিন এক্সকিউজ দিবেন, ভাই আবার ক্লাসটা নেই, ভাই আবার এক্সকিউজটা দিবেন, তো এক্সকিউজের কোনো অপশন যেন না আসে। সেটা তো অবশ্যই। আমুন ভাই মাইক অফ করেন ভাই, আপনি আপনার মাইক থেকে অতিরিক্ত সাউন্ড আসে। আপনি হয়তো বা একদিন আসবেন না, বলবেন যে ভাই ক্লাসটা আবার একদিন নিলে ভালো হতো, সেভাবে কার কথা রাখবো ভাই, কার কথা রাখার দরকার নেই, এটা আমার কথাই তাই ঠিক থাক, নিয়মের ভিতরে যাক। আপনি কাজটা শীত করছেন, শীতটা আমাকে বুঝাই দেন, আমি সেটা আজকে বুঝাই নিচ্ছি। আপনার একটা স্কিল কম হচ্ছে, প্রয়োজন হলে আমি আরেকদিন আপনাকে শ্রম দেবো রাতে, সমস্যা নেই, আপনি আমাকে শীতটা বুঝাই দেন, এটা ওই স্কিল ডেভেলপ করবো, সমস্যা নেই। মেকআপ আমি করবো, আমি মেকআপ করতেছি না, আমি যেগুলো মিস করে যাচ্ছি সেগুলো তো মেকআপ করতেছি তাই না? ওকে, তাহলে শীতটা একটু বুঝাই দেন মামুন ভাই, আপনি আমাকে শীতটা বুঝাই দিবেন যে আসলে শীতটা আপনি তো রেডি করছেন তাই না, আমি আপনাকে শীটটা বুঝাই দেন যে এটা এই জায়গা থেকে বের করছি, এটা এই জায়গা থেকে বের করছি, এটা এই জায়গা থেকে বের করছি, সো এটা ডিফারেন্সে আমি এই কিওয়ার্ডটা আমি নিতে পারছি, এটা বেস্ট আমার কাছে মনে হয়, এটা আমাকে বুঝাই দেন। জি ভাই, এই যে 1 নাম্বার যেহেতু ভাই, 2 নাম্বার আছে বিটিপি লিড জেনারেশন, এখানে সার্চ ভলিউম আছে 2400। হ্যাঁ যেহেতু এটা মানে 1K এর বেশি আছে, সেহেতু এটা হাইস কম্পিটিশনে আছে। আর এগুলা এই যে নাম্বার 2 বিটিপি লিড জেনারেশন কোম্পানিজ, এখানে 720 আছে, 1K এর নিচে আছে, সেজন্য এটা লো আর কি এই কিওয়ার্ডটা। আচ্ছা ঠিক আছে, এগুলা আমি মানে ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানিং এও সার্চ করছিলাম, আপনার কিওয়ার্ডটা আমি এখন বুঝে নিচ্ছি। আবার মনে করেন যে এই যে দা হট কিওয়ার্ড প্ল্যানিং এও সার্চ করছিলাম, আমি আপনার দুইটার মধ্যে মিলে গেছে, এই আমি জন্য এগুলা নিচ্ছি আর কি। একটু ওয়েট ভাই, আমি আপনার কাছে শীটটা বুঝে নিচ্ছি না, আমি আপনার কাছে কিওয়ার্ড রিসার্চের মেইন ফর্মুলার সূত্রটা আপনি আমাকে বলেন, যে যেটা আমি আপনাকে গতকাল ক্লাসে বুঝাইছি মেইন সূত্রটা আপনি আমাকে বুঝান। একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে ফার্স্টে কোন কোন বিষয় মাথায় রাখতে হয় সেটা বলেন। জি ভাই, মানে একটা কিওয়ার্ড মানে নিতে গেলে যে লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলা মানে নেওয়া লাগবে। হ্যাঁ মানে বুঝলাম আমি, তারপরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি অফ করে ভিডিওটা দেখে নিয়ে নেবেন। আচ্ছা ভাই, অফ করে আসলে ভাই আমারটা আবার চেক করবেন। আপনারটাতে আসতেছে একটু পরে। প্রজেক্ট ভাই আপনি বলেন, আপনি আসেন। ভাইয়া আমি তো করি নাই ভাইয়া। কেন? কালকে দিয়ে দেবো। তাহলে একটা কথা বলি আমি, কালকে যারা যারা হোমওয়ার্ক গুলো করবে না এবং আমাকে যারা বুঝাই দিতে ব্যর্থ হবে, তারা কাইন্ডলি কালকে থেকে ক্লাসে আসবেন না, কালকে ক্লাসে জয়েন করবেন না। জি ভাইয়া, যেদিন আপনি বুঝাই দিতে পারবেন সেদিন আপনি ক্লাসে আসবেন। আমার ক্লাসে 2 জন স্টুডেন্ট থাকলে আমার এনাফ, সে ভালোভাবে শিখবে।
সো এত শ্রম দিয়ে তো লাভ নাই, তাই না? এইভাবে শ্রম দিয়ে। আচ্ছা যাই হোক, আব্দুল্লাহ মামুন ভাই, আপনি তো ক্লাস করছেন, বাই দ্য ওয়ে ক্লাসটা তো করতে পারেন নাই। সো কাইন্ডলি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কোন বিষয়টা মাথায় রাখতে হয়, আপনি ওই বিষয়গুলো আমাকে একটু বলবেন। আব্দুল্লাহ মামুন ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। প্রথমে দেখতে হবে যে সেটার সার্চ মানে ভলিউমটা কেমন, তারপর সার্চ ট্রেন্ডে গিয়ে দেখতে কতগুলো করে পড়ে, আর তার কম্পিটিশনটা কেমন। কম্পিটিশন যদি লো হয় তাহলে আমরা সেটাকে নিতে পারবো। কম্পিটিশন লো এবং তার মানে সার্চ ভলিউমটা যদি একটু মোটামুটি লেভেলের থাকে, যেমন 100 ওকে ভাই, বুঝতে পারতেছি না বিষয়টা। থেকে 1000 এরকম যদি থাকে, সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, আপনারটা মোটামুটি হয়েছে। আচ্ছা কৃষ্ণা রয় ভাই, আপনি বলেন। কৃষ্ণা রয় ভাই আছেন? হ্যালো, কৃষ্ণা রয় ভাই আছেন? জি ভাই, জি ভাই, এইভাবে মাউস স্পিকার আপনি ঠিক করে নিয়ে আসবেন ভাই, কালকে ক্লাস করতে চাইলে। ফোন থেকে ভাই এইভাবে হবে না, ঠিক আছে? আপনাকে পিসি দেখে আপনাকে ক্লাসে জয়েন করানো হয়েছে। আচ্ছা কাদের রয় ভাই, একটু আপনি সুন্দরভাবে বুঝাই দেন তো, দেন তারপর আমি বুঝাই দিচ্ছি। একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে আমাদের। তো আমি ভাইয়া দেখাই দিচ্ছি না হলে। দেখাই দেওয়ার প্রয়োজন নাই ভাই, আপনি বলেন, একটু বলেন। আসলে ভাই প্রথমে আমাদের একটা কিওয়ার্ড আর কি গুগল প্ল্যানার গিয়ে দেখতে হবে। যেমন ডাটা এন্ট্রি, আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পর ওখানে আমরা অ্যাড ফিল্টার করে লো কম্পিটিটিভ কিওয়ার্ডে সেট করে দেব। তারপর ওখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আমরা গুগল ট্রেন্ডে সার্চ দেব। ওখানে যদি ভালো রেজাল্ট পাই তাহলে ওই কিওয়ার্ডটা আবার উবার সাজেস্টে সার্চ দিব, আমরা রেজাল্টটা শিওর হওয়ার জন্য, যাতে আমাদের মিস্টেক না হয়। তারপর হচ্ছে ওখান থেকে তারপর হচ্ছে গুগল ট্রেন্ড এবং উবার সাজেস্টে গুগল কিওয়ার্ডের মানে কিওয়ার্ডটার আমাদের ডিফিকাল্টি কেমন, সিপিসি কেমন, কেডি কত, এই সব কিছু বিষয় আমাদের নোটে রাখতে হবে। আর হচ্ছে কিওয়ার্ডের এটা হচ্ছে কেডিটা আর কি, কিওয়ার্ড ডিফিকাল্টিটা 40-এর নিচে রাখতে হবে অবশ্যই। আমরা যত কমে পাবো, আর যদি সার্চ দিলে বেশি পাই এবং কেডিও কম থাকে, আমরা ওই কিওয়ার্ডটা ইউজ করার চিন্তা ভাবনা আগে করব। আচ্ছা, আপনিও বুঝাইতে ব্যর্থ হলেন, আপনিও বুঝাইতে ব্যর্থ হলেন, দেন আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, এখানে আমার কিওয়ার্ড আছে 3টা, তাই না? এখানে কিওয়ার্ড আছে আমার 3টা। একটা কিওয়ার্ড জি রিসার্চ করতে গেলে প্রথমত যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ওই কিওয়ার্ডটার হচ্ছে ভিজিটর কত বা সার্চ ভলিউম কত, মান্থলি এভারেজ সার্চ ভলিউমটা কত, এবং ওই কিওয়ার্ডটা নিয়ে কম্পিটিটরটা কি, কতজন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তৃতীয়ত আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই কিওয়ার্ডের লোকেশন। যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে যাচ্ছি ওই কিওয়ার্ডটা লোকেশন বেস, এটা দেখতে হবে। চতুর্থ যেটা দেখতে হবে যে ওই কিওয়ার্ডের সার্চ ট্রেন্ডটা কত। এটা যদি আমরা যদি রিয়া করতে পারি, সো আমাদের কিওয়ার্ডটা একটা কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারবো না। তাহলে একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে যেটা ফোকাস করতে হবে, প্রথমত দেখতে হবে যে সার্চ ভলিউম কিওয়ার্ডের, তাই না? কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত। দ্বিতীয়ত দেখতে হবে কি, কম্পিটিটর, এই কিওয়ার্ডটা নিয়ে কতজন পার্সন কাজ করে। তৃতীয়ত যেটা দেখতে হবে যে লোকেশন। চতুর্থ যেটা দেখতে হবে সার্চ ট্রেন্ড। তাহলে একটা কিওয়ার্ড আপনি পাবেন। আপনাকে প্রথমে ফোকাস করতে হবে যেটা হচ্ছে ফার্স্টে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম, মান্থলি এভারেজ সার্চ ভলিউম। সার্চ ভলিউম যদি 100 হয় তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো? আপনি আমাকে বলেন। না ভাই। না ভাই, আমাকে সর্বনিম্ন একটা মাথায় রাখতে হবে যেন ওই কিওয়ার্ডটা দিয়ে মান্থলি একটা ভালো পরিমাণ সার্চ ভলিউমটা আসে, যেন ভালো সার্চ ভলিউম 1K হোক বা 2K হোক বা 3K হোক, কিন্তু ওই কিওয়ার্ডটা নিয়ে যেন কোনো কম্পিটিশনটা খুবই যেন লো হয়। কারণ লো যখন হবে ওই কিওয়ার্ডটা নিয়ে যখন সার্চ বেশি পড়বে তখন কিন্তু ট্রাফিক জেনারেট করতে আপনার সুবিধা হবে, তাই না? এবং ওই কিওয়ার্ডটা দ্রুত গতিতে র্যাঙ্ক হবে।
যদি আপনি যদি কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখলেন ভালো কিন্তু কম্পিটিটর হাই, ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি কম্পিটিশন করতে পারবেন না, কারণ ওই কিওয়ার্ডটা নিয়ে অনেক পার্সন কাজ করে, অনেকে কাজ করে। ভাইয়া তো সাপোজ যদি আপনাকে যদি আমি উদাহরণ দেই, আপনি হাতির সাথে কি আপনি লড়াই করতে পারবেন? না ভাইয়া। লড়াই করতে পারবেন না, তাহলে আপনি কার সাথে লড়াই করতে পারবেন? হাইস্ট হলো আপনি ছাগল, এই পর্যন্ত তো লড়াই করতে পারবেন, তাই না? জি ভাইয়া। তাহলে প্রথমত ওদের সাথে লড়াই করেই কিন্তু আপনাকে টপে উঠতে হবে, তারপরে আপনি হাতির সাথে লড়তে যান। দেন আপনি আগে হাতির সাথে লড়াই করার মতো আপনার যোগ্যতাই হয়নি, তাহলে আপনি হাতির সাথে লড়াই করতে গেছেন, তাহলে আপনাকে অবশ্যই যোগ্যতা নিয়ে কিন্তু হাতির সাথে লড়াই করতে চাইতে হবে। জি তাহলে ভাইয়া। সেই রকম আপনি একটা হাই কম্পিটিশন যখন আপনি সাইটের সাথে যখন লড়তে যাবেন বা হাই একটা কিওয়ার্ড যখন নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনার আগে সেই যোগ্যতা থাকতে হবে। আপনার যে সাইটটা আছে বা আপনার যে ওয়েবসাইটটা আছে, সেই সাইটটাকে আপনি যখন দেখতেছেন যে খুব র্যাঙ্ক আপনারটা গুগল টপ রেটে আছে, তখন আপনি হাই বা মিডিয়াম কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন, দেন এখন করতে পারবেন না। কারণ আপনারটাতে এখন নতুন একটা কিওয়ার্ড, যখন নতুন একটা ওয়েবসাইটে কিন্তু দেখা যাচ্ছে যে খুব পরিমাণ আপনার নতুন একটা ওয়েবসাইটে কিন্তু ভিজিটর থাকে না, প্রথমত কিন্তু এটাতে আস্তে আস্তে ভিজিটর জেনারেট করতে হয়, তাই না? বা জি সার্চ ভাইয়া। বাড়াইতে হয়, দেন তারপরে আস্তে আস্তে যখন র্যাঙ্ক হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে আপনার কর্মকাণ্ডগুলো একটু হাই হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে, আমাকে সার্চ ভলিউমটা অলওয়েজ হাই নিতে হবে। জি, কে যেন কোশ্চেন করতে চাইলে। ভাইয়া ভাইয়া সর্বনিম্ন কত রাখা যায় সার্চ ভলিউম? জি, সার্চ ভলিউমটা আমরা 1k 1k রাখার চেষ্টা করব, মেইনলি একটা 1k রাখার চেষ্টা করব। এখন সার্চ ভলিউমটা কত রাখতে বেস্ট হবে এটা নিয়ে পরবর্তীতে আমরা ডিসকাস করব। আপাতত আমরা কিওয়ার্ড গুলো ফিল্টার করাটা শিখি, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড ফিল্টারের প্রবলেম। কিওয়ার্ড ফিল্টার, এটা কিন্তু আমরা যে বেসিক পার্টটা শিখতেছি, আপাতত কিওয়ার্ড ফিল্টার করাটা আমরা শিখতেছি। দেন এরপরে যেটা আমরা আসবে, এরপর যেটা অ্যাডভান্স লেভেল, এর থেকে যেটা একটু আপডেট, সেটাতে আমরা দেখবো যে সেটাতে কত নিলে আমাদের বেস্ট হবে একটা কিওয়ার্ডের জন্য, সেটাকে ট্রাফিক জেনারেট করবো। আপাতত আমরা বেসিক লেভেলটা কমপ্লিট করি। আপাতত আপনি 100 হোক বা 200 হোক, আপনি ওই কিওয়ার্ড গুলো নেন লো কম্পিটিশন, আগে আপাতত ফিল্টার করাটা শিখেন, কারণ ফিল্টার যদি না করতে পারেন তাহলে আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন না। সো ফিল্টার, এটা কিন্তু আপনাকে বললাম যে ফিল্টার করা। সো আপনি যখন লড়াইয়ে যাবেন, অবশ্যই ছোট ছোট জিনিসের কাছ থেকে এক্সপেরিয়েন্স নিয়ে নিয়ে কিন্তু আপনি কিন্তু উপরের দিকে যাবেন, তাই না? আমরা কি একবারে ক্লাস 10 যা পড়াশোনা করতে পারছি বা এসএসসি বা একবার ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি, আমরা কিন্তু ক্লাস 1 থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি, তাই না? সো আমাদেরকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আপাতত আমাদের ফার্স্ট স্টেপ যে পর্যন্ত আপনাদের শেখানো হয়েছে, সো সেই স্টেপটাই আপনারা কমপ্লিট করেন আগে, দেন তারপরের স্টেপে আমরা বা আপনাদের যত কোশ্চেন থাকবে সে পরের স্টেপে যখন যাব, দেন তখন আপনাদেরকে বুঝিয়ে দেব। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। সো জি আমরা ভাই জি। আপাতত অ্যাডভান্স লেভেলে কোনো কোশ্চেন করি না, আমরা যে লেভেলে আছি এই লেভেলটাতে আমরা কোশ্চেন করি। সো আপনাদেরকে যেহেতু ফ্রিতে কিন্তু একটু ঘোরাফেরা করে কাজ করতে হবে। সো আপাতত আপনারা ফ্রিতে রিসার্চ করা শুরু করেন, যে ফ্রিতে যখন রিসার্চ করবেন দেন তখন আপনাদের এই বিষয়গুলো মাথায় আসবে। আর একটা বিষয় হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করবেন কিভাবে, আপনাদেরকে আমি বলে দিই যে আপনার জন্য কোন কিওয়ার্ডটা, যখন আপনি 3টা টুলসের সাহায্য নেবেন তখন আপনি একটা জিনিস মাথায় দেখবেন যে এটা হচ্ছে কত B2B লিড জেনারেশন কোম্পানি, তাই না? এটা কত আছে 100 থেকে 1k মান্থলি এভারেজ সার্চ আসে, তাই না? জি ভাই। তাহলে উবার সাজেস্টে কত আছে 720, তাহলে এটাতে আসে এটাতে আসে কত 720, তাই না? কম্পিটিটর জি ভাইয়া। তাহলে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার কি বলছে 100 থেকে 1k, তার মানে 100 থেকে 1k এর ভিতরে এটাতে ভিজিটর ড্রাইভ হয়। তাহলে তিনটার মিলে আমরা কি একটা কি এভারেজ একটা ইয়া পাই নাই, দেখেন তো? হুম, তাহলে কি আমার জি রেজাল্ট কি ভাইয়া। এটাতে সাকসেস আছে না সাকসেস হয় নাই, বলেন তো? হয়েছে ভাইয়া। সাকসেস হয়েছে ভাই। আপনাকে তাহলে মাথায় রাখতে হবে যে এরকম এভারেজ কিওয়ার্ড এবং অবশ্যই লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করবো। লো কম্পিটিশন মিডিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাই নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরে এগুলো আমরা নিয়ে আলোচনা করবো ডিটেইলসে যখন অ্যাডভান্স পার্টে যাবো কিওয়ার্ডের। আপাতত আমরা লো কম্পিটিশন নিয়ে কাজ করা শুরু করি। একটা সাইটকে আপনার
কি আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? সো বলতে পারে। সো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, সো আচ্ছা এক মিনিট একটু কাজ করা যেতে পারে। আচ্ছা ওটা আমি পরে দেখব। সো তাহলে কিওয়ার্ড রিসার্চের কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হচ্ছে ফার্স্টে? প্রথমে সার্চ ভলিউম, ভাই সার্চ ভলিউম, হ্যাঁ তারপর গুগল ট্রেন্ডস দেখবো না ভাই, কেমন ট্রেন্ড আছে। কম্পিটিটর ট্রেন্ড পরে গেছে। কম্পিটিটর, কম্পিটিটর দেখতে হবে ভাই, লোকেশনটা দেখতে হবে। হ্যাঁ তারপরে সার্চ ট্রেন্ড দেখতে হবে, তারপরে ফিল্টার করতে হবে, তাই না? জি ভাই। কারণ এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে কিওয়ার্ড ফিল্টার পার্ট। এই কিওয়ার্ডের ফিল্টার পার্ট আপাতত এই কিওয়ার্ড নিয়ে মনে করেন কোন কিওয়ার্ড নিলে বেস্ট হবে, কোন কিওয়ার্ডে কত সার্চ ভলিউম থাকতে হবে, এটা নিয়ে আমরা আপাতত বলি নাই, কিন্তু এটা আমাদের পরের পার্ট। আপাতত আমরা ফিল্টারই করতে পারতেছি না, তাহলে ওই পার্ট আমরা যাবো কিভাবে? জি সো তাহলে মোটামুটি এখন এই আইডিয়া নিয়ে আপনারা কাজ করেন, আর ক্লাসে ভিডিও তো আছেই, দেখে তো নেবেন অবশ্যই। আচ্ছা